হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের দেখাবো বাড়িতে থাকা কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিভাবে খুব টেস্টি একটা পাস্তার রেসিপি বানানো যায়। তাহলে চলুন দেখতে থাকুন আমার আজকের রেসিপিটি। আমি কড়াইতে 2.5 কাপ মতো জল দিয়ে দিলাম, কারণ আমি 3 কাপ পাস্তা নিয়েছি। সেই জলের মধ্যে 2 টিস্পুন মতো লবণ এবং 1 টেবিলস্পুন মতো সাদা তেল দিয়ে দিতে হবে। সাদা তেলটা দেবার মেইন কারণ হচ্ছে যাতে পাস্তাটা একটার সাথে আরেকটার গায়ে না লেগে যায়। যদি আপনারা চান যে নুডলস সেদ্ধ করার ক্ষেত্রেও আপনারা এটাকে ব্যবহার করতে পারেন। জল গরম করার সময় যদি আপনারা টু আর 1 টেবিলস্পুন মতো সর্ষের তেল আর সাদা তেল দিয়ে দিন, তাহলে নুডলসটা একটার সাথে আরেকটা গায়ে লাগবে না। তাহলে দেখুন আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে এবং আমি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল এবং তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এবং লঙ্কা কুচোনো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো আমি সেদ্ধ করে রাখা পাস্তাটা। পাস্তাটা দেবার পর দেখুন আমি যখন এটাকে নাড়াচ্ছি তখন এটা কিন্তু একটার সাথে আরেকটা লেগে নেই। এগুলো খুব ইজিলি ছেড়ে আসছে একটার থেকে আরেকটা, কারণ আমি সেদ্ধ করার সময় এটার মধ্যে 1 টেবিলস্পুন মতো সাদা তেল দিয়েছিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাস্তা মশলা। 1 প্যাকেট মতো পাস্তা মশলা দিলেই হয়ে যাবে। আপনারা যে কোনো কোম্পানির পাস্তা মশলা ইউজ করতে পারেন, যেটাতে আপনারা কমফোর্টেবল। এখন মশলাটাকে পাস্তার সঙ্গে ভালো মতো মিশিয়ে এটাকে 2 মিনিট মতো ভেজে নিতে হবে। তাহলে দেখুন আমি এখন একটা প্যানের মধ্যে 1 টেবিলস্পুন মতো সাদা তেল দিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিলাম 2টো ডিম। এখন এটাকে ভালো মতন একটু ভেজে নিতে হবে। ডিমটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে পাস্তার সঙ্গে ভালো মতন করে মিশিয়ে নেব এবং সেটাকে 1 মিনিট মতো একটু ভাজতে হবে। ডিমটাকে পাস্তার সাথে ভালো মতো করে মিশিয়ে নেব এবং এটাকে 2 মিনিট মতো ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি টমেটো সস। আপনারা চাইলে এটার মধ্যে সয়া সস, চিলি সস এবং আপনারা যদি অন্য কোনো সস ইউজ করতে চান তাহলেও সেটা পারেন। সসটা দেবার পর আমি এটাকে আরো ভালো মতন 3-4 মিনিট মতো ভেজে নেব পাস্তাটার সঙ্গে। তারপর রেডি হয়ে যাবে আমার এই পাস্তার রেসিপিটি। থ্যাংক ইউ।